আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত জাহান দীপা। পবিত্র রমজান মাস তো একেবারেই শেষের দিকে চলে এসেছে। সেই সাথে কিন্তু ঈদের আমেজও কিন্তু দেখা যাচ্ছে। আমরা তো সবাই জানি যে রমজান মাস মানেই কিন্তু ইবাদতের মাস। আর ইবাদতের পাশাপাশি কিন্তু আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন দেখা যায়। আর এই পরিবর্তনের মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন। ঐতিহ্যগতভাবে আমাদের মধ্যে কিন্তু দেখা যায় যে আমরা ইফতারে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার, একটু ক্যালোরি বহুল খাবার কিন্তু আমরা গ্রহণ করে থাকি। সুতরাং এই রমজান মাসে যেই কয়েকটা রমজানে বাকি আছে, এই রমজানে যদি আমরা নিজেদেরকে একটু সুস্থ সবল রাখতে চাই, আমাদেরকে অবশ্যই উচিত একটু স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা। সেজন্য আমাদেরকে অবশ্যই তৈলাক্ত খাবার একটু কম পরিমাণে গ্রহণ করতে হবে। আমরা কিন্তু একেবারে বাদ দেওয়ার কথা বলছি না, অর্থাৎ আমরা যদি কম পরিমাণে গ্রহণ করে সেই খাবারগুলোর পাশাপাশি আমরা একটু আঁশ জাতীয় খাবার অর্থাৎ ফলমূল, শাকসবজি এবং ফার্স্ট ক্লাস প্রোটিন গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু অতিরিক্ত এই ক্যালোরি বহুল বা ভাজা পোড়া খাবার গ্রহণ করার প্রতি আমাদের যে ক্রেভিংটা সেটা কিন্তু অনেকটাই কমে আসে। রমজানে কিন্তু অধিকাংশ মানুষের দেখা যায় যে ফার্স্ট ক্লাস প্রোটিন অর্থাৎ মাছ, মাংস, দুধ, ডিম গ্রহণের পরিমাণটা অনেকটাই কমে যায়, যেটা আমাদের প্রতিদিনের অবশ্যই দরকার শরীরের জন্য, সুস্থতার জন্য। সুতরাং ফার্স্ট ক্লাস প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে অবশ্যই ইফতার থেকে সেহরি পর্যন্ত মাছ, মাংস, দুধ, ডিম এই খাবারগুলোকে ডিস্ট্রিবিউট করে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই রমজানে সুস্থ থাকার জন্য আরও একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা। অর্থাৎ ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদেরকে অবশ্যই যার যার বয়স অনুযায়ী 2 থেকে 3 লিটার পর্যন্ত পানি গ্রহণ করতে হবে। সেখানে কিন্তু থাকা উচিত ফ্রেশ জুস এবং সেটা অবশ্যই হওয়া উচিত উইদাউট সুগার। এবং পাশাপাশি খেয়াল করতে হবে আমরা যেন এমন কোনো খাবার গ্রহণ করি যেটি সহজেই আমাদের হজম হয়ে যায়, অর্থাৎ সহজপাচ্য খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যে কোনো খাবার গ্রহণ করার পাশাপাশি যদি একটু খাবারের পরে দইটা গ্রহণ করতে পারি, সেটি কিন্তু আমাদের খাবারকে হজম করতে সহায়তা করে। তো আমরা যেই খাবার যখন যেই টাইমেই গ্রহণ করি না কেন, এই খাবারটুকুকে বার্ন করার জন্য অর্থাৎ এই বাড়তি ক্যালোরিটুকুকে বার্ন করার জন্য আমাদের দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সুতরাং রমজানে সুষম খাবার গ্রহণ করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকতে হবে। অর্থাৎ আমরা নর্মালি 45 মিনিট হাঁটতে বলি, কিন্তু রমজানে যেহেতু আমরা একটু রেগুলার বেসিসে নামাজ পড়া হয়, তারাবি পড়া হয়, সুতরাং 45 মিনিট না হাঁটলেও চলবে, 20 থেকে 25 মিনিট পর্যন্ত হাঁটলেই কিন্তু এই বাড়তি ক্যালোরি যেটা আমরা গ্রহণ করছি খাবারের মাধ্যমে সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। যেহেতু রমজানের পরে ঈদ চলে আসে, ঈদ এবং ঈদ পরবর্তী সময়টাতে আমরা যেন সুস্থ, সুন্দর এবং ভালো থাকতে পারি, সেজন্য কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মতো একটা পরিবর্তন আনতে হবে। অর্থাৎ সুষম এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। ঈদ মানেই আনন্দ, আর আনন্দ মানেই কিন্তু আমরা চেষ্টা করি একটু ঘোরাফেরা এবং একটু মজাদার খাবার গ্রহণ করা। আর মজাদার খাবার মানেই কিন্তু অতিরিক্ত ক্যালোরি বহুল খাবার। সুতরাং এই রমজানে এবং ঈদ পরবর্তী সময়টাতে এবং ঈদের সময়টাতে নিজেদেরকে ভালো, সুস্থ, সুন্দর রাখার জন্য আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার এবং কম ক্যালোরি বহুল খাবার গ্রহণ করতে হবে। যেটি বারবার বলছি যে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, সালাদের পরিমাণ একটু বাড়াতে হবে, সেই সাথে দরকার হচ্ছে সহজপাচ্য খাবার গ্রহণ করা, সেই সাথে দরকার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আমরা ঈদে নিজেকে সুন্দর রাখার জন্য কিন্তু অনেক ধরনের অনেক কিছু করে থাকি, সুতরাং এই খাবারটাই কিন্তু আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখতে পারে। সুতরাং আমাদেরকে ভালো থাকার জন্য, সুন্দর থাকার জন্য সঠিক খাবার গ্রহণের পাশাপাশি দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, পর্যাপ্ত ঘুম এবং সেই সাথে দরকার মানসিক সুস্থতা। সুতরাং সব কিছু মিলে কিন্তু একটা মানুষের পক্ষে ভালো এবং স্বাভাবিক থাকা, সুস্থ থাকা সম্ভব।